কুতুবদিয়ার মাঝসাগরে একজন নবজাতক শিশুর জন্ম হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আমরা সবাই জেনেছি। কাকতালীয়ভাবে স্পিডবোটে সেদিন একজন ডাক্তার উপস্থিত ছিলেন। সেই ডাক্তারের নাম সৈকত বড়ুয়া। তিনি আজকে আমাদের সাথেই আছেন। তার সাথে আজকে কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে সেদিন কি হয়েছিল। কেমন আছেন? জি, ভালো আছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই পরম করুণাময়ের কাছে। মূলত বলতে গেলে ওনার এক অলৌকিক নির্দেশেই বলতে গেলে আমি ওই দিন উপস্থিত ছিলাম ঘটনাস্থলে। আপনারা দেখেছেন যে এই ডেলিভারিটা উপরওয়ালার হুকুমে হয়েছে এবং আমি ভাগ্যক্রমে পাশে থাকাতে আমি আমার দায়িত্বটুকু পালন করে গিয়েছি। প্রথম দিকে খেয়াল করি নাই, যদিও রোগী একজন আছেন সেটুকুই জানতাম, কিন্তু উনি যে আসলে এরকম একজন ডেলিভারি মা বা জটিল ডেলিভারি রোগী ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সেটা আসলে অনুভব করতে পারিনি। কিন্তু মাঝখানে আসার পর অর্থাৎ বোট যখন বরঘোপ ঘাট থেকে কিছু দূর এসে যখন মগনামার কাছাকাছি প্রায় 1/3 চলে আসছে, তখনই আমি পিছন থেকে একটু চিৎকার চেঁচামেচি শুনি আর কি। এটা শোনার পরে আমি পেছনে একটু তাকানোর পরে দেখলাম যে আসলে যিনি গর্ভবতী মা ছিলেন উনি আধশো অবস্থায় আছেন। ওনার গা দিয়ে ঘাম ঝরছে, বড় বড় শ্বাস নিচ্ছে। সাধারণত ওই ধরনের কন্ডিশনে যেটা হয়, এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যেহেতু, এবং ওনার একজন মাদার ছিলেন। হেল্পিং মাদার বলে আমি বুঝাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট, আরেকজন ছিলেন সিনিয়র স্টাফ নার্স, একজন ছিলেন, যদিও প্রাথমিকভাবে উনি দাইমাই পরিচয় দিয়েছেন, দাইমা ছিলেন। তো এইরকম 3 জন মহিলা ওনাকে অ্যাসিস্ট করছিলেন, আর বাকিরা ছিলেন যাত্রী, 2-4-5 জন যাত্রী ছিলেন। তো আমি প্রাথমিকভাবে একটু ইতস্তত বোধ করছিলাম, যেহেতু এটা আমার জীবনের প্রথম ঘটনা। তো বুঝতে পারছিলাম না কি করব, একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তো আমার সহকারী পরিচালক মহোদয় আমাকে সাহস দিলেন, বললেন ইউ আর মোস্ট এফিশিয়েন্ট অফিসার, ইউ হ্যাভ ডান ইট। তো আমি স্যারের কথা শুনে একটু মনের মধ্যে সাহস আনলাম এবং ওখানে গিয়ে পরিচয় দিলাম যে আমি ডাক্তার। তো আমি এটা বলার পরে আসলে তাদের চোখে মুখে যে বিশ্বাসযোগ্যতা, যে নির্বার হওয়া বা যে আমার প্রতি যে আস্থার যে প্রস্ফুটনটা আমি দেখেছি, সেটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। তো যাই হোক, আমি মোটামুটি ছিলাম, আমি ডাক্তার পরিচয় দেওয়ার পর আমি আমার কাজে নেমে পড়ি। আমি প্রথমেই একটা ডিসিশন নেই যে এই কন্ডিশনে তাকে যদি আমি একটা প্রপার স্পেস ক্রিয়েট করে দিতে না পারি, কারণ ওখানে আপনারা জানেন একটা স্পিড বোটে 8 থেকে 10 জনের বেশি জায়গা হয় না। তো একজন গর্ভবতী মা যখন একেবারে শুয়ে পড়েছেন উনি, তাহলে ওখানে কিন্তু বিশেষ কোনো জায়গা ছিল না যে ওনাকে চেক আপ করা বা ওনাকে দেখা। তো আমার প্রথম সিদ্ধান্ত ছিল যে কোনোভাবে বোটটাকে মানে পাড়ে ভিড়িয়ে আগে একটা প্রপার স্পেস ক্রিয়েট করা। তো সেভাবেই আমি বোট চালককে নির্দেশনা দেই যে আপনি যে কোনোভাবে পারেন বোটটাকে ঘাটে বেরান। তো উনি বোটটাকে ঘাটে নিয়ে যান এবং আমি মানুষদেরকে নামিয়ে, সাধারণ যাত্রীদেরকে নামিয়ে একটা স্পেস ক্রিয়েট করি এবং বোট চালককে রাখি যাতে বোটটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ বোট থেকে নামানো তো পসিবল নয় ওই সময়ে। তো সেভাবে আমি প্রাথমিকভাবে মায়ের সমস্ত ডিটেলস, ভাইটালসগুলো চেক করতে থাকি। মা কোনো অ্যানিমিয়াতে ভুগছেন কিনা, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন কিনা, তার পালস রেট কেমন, সব কিছু আমি চেক আপ করতে থাকি মুহূর্তে মুহূর্তে। এবং বাচ্চা আল্লাহর রহমতে কি অসীম কুদরত, যে বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথেই কিন্তু কান্না করে ওঠে। বাকিটা তো আপনারা জানেন। এবং পরের দিন আমি কোন হাসপাতালে ভর্তি হয়েছে সেখান থেকে তথ্য নিয়ে হাসপাতালের যে রেকর্ড বুক আছে সেখান থেকে ওনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জোগাড় করে, ওই যখন ঘটনা ঘটে সেখানে আসলে এমন পরিস্থিতি ছিল না যে তার কাছ থেকে আমি ঠিকানা বা ফোন নাম্বার নিব। পরবর্তীতে আমি ওটা জোগাড় করতে সম্ভব হই, যেহেতু আমার একজন কলিগ আছে ওখানে পেকুয়াতে। তো ওনার মাধ্যমে আমি ফোনে যোগাযোগ করি, কথা বলি। বাচ্চা নানার বাড়িতে আছে, আপনারা জানেন, উনি সুস্থ আছে, মাও সুস্থ আছে, দুজনের সাথে আমি কথা বলি।